আমাদের মা চাউলগুলোকে রৌদ্র দিয়েছে। কে কে তোমরা চাল রৌদ্র দেওয়ার পর বল। ওই যে আমাদের বাবা বাজার থেকে তোমার ঢেঁকির শাক এনেছে। তো তোমরা এটা কি বলো বলবে কমেন্ট বক্সে একবার। তো দেখি শাকটা আজকে রান্না হবে। শাক পাতা তো খেতে হবে, শাক পাতা না খেলে তো তোমার শরীরের জন্য ভালো। তো তার জন্য এই শাকটা রান্না হবে। বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো মাছগুলো দেখো কি সুন্দর বড় বড় পিস আর একদম টকটকা লাল, মানে কি তাজা মাছ। তো দেখো বন্ধুরা, এই যে মাছগুলো ওখানে ধুয়ে নেব। তো কার কার পছন্দ হচ্ছে এই মাছগুলো বলো। বন্ধুরা দেখো বহুত গরম পড়েছে, তার জন্য জল ভাত একটু খাচ্ছে সকাল সকাল। তো বন্ধুরা দেখো তোমরা কে কে জল ভাত খেতে ভালোবাসো। এই যে ডালের বড়া, তারপরে তোমার মাছ ভাজি, শুটকির তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জল ভাত খাওয়া হচ্ছে। তো বন্ধুরা কে কে জল ভাত খেতে ভালোবাসো গরমে, পান্তা ভাত, তো পান্তা ভাত খেতে চলে আসো। আর মাছ ভাজি দিয়ে কে ভালোবাসো বলবে। আর দেখো কি সুন্দর ডালের বড়াও আছে। বন্ধুরা দেখো এই যে মাছগুলো ভেজে নিয়েছে কি সুন্দর লাল লাল করে, কি ভালো লাগছে না। মাছগুলো ভাজি হয়ে গেল, কেটে রাখা হলো। এই দেখো শাকটা ছোটো ছোটো করে কেটে রাখা। মাছের তেলটা কি ফ্রেশ। তো বন্ধুরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো। আমরা বেগুন আর পেঁয়াজ দিয়ে বানাই। তো তোমরা কি দিয়ে বানাও একবার বলো। আমাদের মাছের তেলটা হয়ে গেল, কি টেস্ট হবে দেখো, কি সুন্দর হয়েছে মাছের তেল। আমার জন্য তেল আর শুকনো মরিচটা দিয়ে, এই যে নুন, এই হলুদ দিয়ে দেওয়া হয়ে গেল। এখন নুন দিয়ে দিবে, এই যে নুন দিয়ে দিবে। আর শাকটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা কি সুন্দর। এই দেখো সিমের বিচি, এটা সিমের বিচি বলে। এই সিমের বিচি দিয়ে শাকটা খেয়ে দেখো অনেক টেস্ট হয়। মাছের ঝোলটা বানাবার জন্য এই যে মুখি দিয়ে বানাবে। মুখি কচু থাকে না ছোটো ছোটো, ওইটা দিয়ে। তোমরা খাও নাকি মুখি কচু বলবে। মুখিগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেল। দিয়েছি তেলটাতে জিরা সম্বাস দিয়ে। দেখো মাছের ঝোলটা বানাবার জন্য এখানে টমেটো দিয়েছে, নুন হলুদ জিরা কাঁচামরিচ বেটে দিয়েছে, পেঁয়াজ বেটে দিয়েছে, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া টমেটো সব কিছু দিয়ে এই পেস্টটা বানিয়ে রেখেছি ওখানে সম্বাসে দেওয়া। বন্ধুরা দেখো এই দেখো তেলের মধ্যে সেটা পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেল। মাছের ঝোলের এই যে মুখি কচুটা দিয়েছিল, তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন ঝোল দিয়ে দেবো। দেখো বেটে রান্না করলে এটার কালারই আলাদা হয়, আর গ্রাইন্ডারের কালার এটার কালার কত ডিফারেন্স, দেখো কত টেস্টও হয়। এখন ঝোল দিয়ে দেবো। দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেল। তো মাছগুলো দিয়ে দেওয়া হলো দেখো। আর অল্প ঝোলটা অল্প গ্রেভি হলে তখন নামিয়ে দেবো। দেখো তোমাদেরকে একটু নতুন রেসিপি দেখাচ্ছি। এটা হলো মাছের টক বলে, মাছের টক, বুঝলে। এই মাছের টকটার মধ্যে টমেটো দিয়েছে, আর আমাদের মা দিয়েছে কাঁচা আম দিয়েছে। পাকা পাকা কাঁচা কাঁচা আম থাকে না, চোকা চোকা, ওই আমগুলো দিয়েছে। দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে। এটার মধ্যে মাছটাও দিয়ে দিল, আর সাথে রাঁধুনি করে টকের মধ্যে একটা মানে ইসে দে, কি জানি করে তোমার, একটা রাঁধুনি করে একটা হলো জিনিস আছে, ওইটা দে। এটা বেটে মশলা, রাঁধুনি একটা মশলা আছে, ওইটা বেটে দে, ওইটা দিয়ে দিয়েছে। টকের রেসিপিটা কার কার ভালো লেগেছে, কে এরকম টক খাও বিনা সম্বাদ দিতে হয় না। তো কে কে খাও, যে যারা এই টকটা খেয়েছো অনেক টেস্ট হয়, খেলে বুঝতে পারবে। তো তার জন্য আজকের ভিডিও এইখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।